আল্লাহর নাম নিয়ে আজকে আবার সেই সহজ মশলা রেসিপি দিয়ে রান্না শুরু করে দিলাম। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আজকে চিকেন রান্না করবো, তাই এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো একসাথে নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন আমি এই যে একটু টানা টানা হয়ে এসেছে, পানিগুলা টেনে গেছে, যার কারণে হলুদ গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম। আর আমি আজকে যে মশলাটা বানিয়েছি এই মশলা দিয়ে তরকারি রান্না করব, কারণ একটা একটা করে দেওয়া অনেক ঝামেলা, তাই ব্লেন্ডার করে ওইটার ঝামেলা শেষ করলাম। আর এখন এই যে মশলাটা দিয়ে আমি এই 10টা বের করার চাইতে একটা দিয়ে রান্না করলাম। এই মশলাটা আমি সব ধরনের মানে গুস্তের মশলা দিয়ে বানিয়েছি, তো একটু দিয়ে ট্রাই করতেছি, আজকে প্রথম, জানি না কেমন হবে। আর আমি চিকেন মোলা দিয়ে রান্না করব, আর সাথে আলু আলু প্রত্যেকটা তরকারিতে দেই আমার চুনুপুনুর জন্য, ও আলু পছন্দই করেন, আমি কোনোভাবেই তাকে আলু খাওয়ানো করতে পারতেছি না। তো মূলা দিয়ে যে রান্না করতেছি আমি সেটাই ভাবতেছি যে মূলা দিয়ে চিকেন দিয়ে রান্না করতেছি, আমার সাহেব দেখে বলবে আল্লাহ এটা কি ধরনের তরকারি, মূলা দিয়ে আবার চিকেন দিয়ে খায় নাকি? তো কারা কারা মূলা আর চিকেন দিয়ে খান একটু কমেন্টে বলে যাবেন। আমি চিকেন দিয়ে মূলা দিয়ে খেয়েছি, কিন্তু কখনো রান্না করিনি, এই ফার্স্ট টাইম রান্না করলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।